আজকের ম্যাচ নিয়ে যদি আমরা ভুটানের দিক দিয়ে লক্ষ্য করি তাহলে দেখতে পারবেন ফাহমিদুল, যার দেশের মাটিতে আজকে প্রথম ম্যাচ, এবং হামজা তারও দেশের মাটিতে আজকে প্রথম ম্যাচ। আমরা প্রত্যাশা করছি ভুটানের মধ্যে বাংলাদেশ খেলবে এবং এই মাঠ থেকে জয়লাভ করে নিশ্চিন্তে এই মাঠ থেকে বের হবে। প্রতিপক্ষ সিঙ্গাপুর তো ভুটানের চেয়ে অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী। আমাদের টিমে ফাহমিদুল যেহেতু আছে, তার সঙ্গে আছে আপনার হামজা চৌধুরী, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে আগে শেফিল্ড ইউনাইটেডে ছিল, এখন বর্তমানে লেস্টার সিটিতে আছে। আমাদের মনে করেন বাংলাদেশের গর্ব হামজা চৌধুরী। সে অনেক ভালো খেলবে, সে তার পারফরমেন্সে আমরা এই স্টেডিয়াম থেকে জয়লাভ করে বের হবো ইনশাআল্লাহ। কি প্রত্যাশা গত ম্যাচের নাই কি আজকের ম্যাচেও জি অবশ্যই গোল করতে পারবে? জি অবশ্যই আমরা চাচ্ছি আজকের ম্যাচের শুরুতেই হামজা চৌধুরী এবং ফাহমিদুল দুজনেই গোল করুক, আমরা চাচ্ছি, কারণ দেশের মধ্যে তাদের প্রথম ম্যাচ। আমরা চাচ্ছি ওরা গোল করেই জয়লাভ করবো ইনশাআল্লাহ। দলের সবার সবচেয়ে কার উপর প্রত্যাশা বেশি? প্রত্যাশা বেশি বলতে গেলে আপনার আগে হামজা চৌধুরী ফাহমিদুল ছিলেন, তখন আপনার প্রত্যাশা বলতে গেলে জামাল ভুঁইয়ার উপরে ছিল। এখন যেহেতু প্রবাস থেকে হামজা চৌধুরী এবং ফাহমিদুল এসেছে, এখন সবচেয়ে বেশি প্রত্যাশা বলতে গেলে হামজা চৌধুরীর উপরে। আপনার কি মনে হয় আজকের ম্যাচে বাংলাদেশ জিতলে কত গোলের ব্যবধানে যেতে হচ্ছে? আমার যতটুকু বিশ্বাস, যদি বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে ভুটানের মধ্যে খেলতে পারে তাহলে আমার ভুটান তো দুইটা খেয়েছিল ভুটান, এখন যেহেতু দেশের মাটিতে খেলা আমার জানা মধ্যে তিনটা। আজকের ম্যাচ নিয়ে আপনার প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা হচ্ছে, আমরা চাই যে আমাদের বাংলাদেশ আমাদের নিজের মাটিতে খেলা জয়লাভ করে আমরা হচ্ছে এখান থেকে যেতে চাই ইনশাল্লাহ। আমাদের মূল কাঠামো হচ্ছে মিডমাঠ, হামজা চৌধুরী আছে, ফাহমিদুল আছে এবং আমাদের সাথে আজ হচ্ছে সমিত যুক্ত হয়েছে। আমাদের অ্যাটাকিং লাইন আপটাও অনেক ভালো, ফাহমিদুল আছে লাইফ উইঙ্গারে, আপনার হচ্ছে সমিত আছে, মিডমাঠে হচ্ছে আমাদের রক্ষণাবেক্ষণ আছে, মিডমাঠ খেলবে হামজা চৌধুরী খেলবে, সেক্ষেত্রে মিডটা আমাদের দখলেই থাকবে। কিন্তু সিঙ্গাপুরটা হচ্ছে অনেক আপনার হচ্ছে ওরাও ভালো টিম, ওদেরকে ভুলে গেলেও হবে না। যদি হচ্ছে ভুটানের মতো খেলা হয় ইনশাল্লাহ আমরা জয়লাভ করবো। আমাদের প্রত্যাশা আমাদের নিজের মাটিতে খেলা আমরা জয়লাভ করে এখান থেকে যেতে চাই। কি মনে হয় আজকের ম্যাচে কে সবার চেয়ে আগে গোল করবে বা গত ম্যাচের ন্যায় শুরুতে গোল করতে পারবে কিনা? এখানে হচ্ছে আমার প্রেডিকশন অনুযায়ী প্রথম গোল করবে হচ্ছে ফাহমিদুল এবং দ্বিতীয় গোল করবে সমিত। এখানে হচ্ছে কত ব্যবধানে জিতবে বাংলাদেশ? আমরা ইনশাল্লাহ জয়লাভ করতে চাই 2-1 2-1 বা 3-1, এমনটা হলে আরো ভালো হয়। এখন ফুটবল খেলা তো কখন কি হয় বলা যায় না। সিঙ্গাপুরের মতো দল, সেটাও একটি শক্তিশালী দল, তারা হচ্ছে আপনার বিভিন্ন দেশে খেলে, ওরা হচ্ছে ওদেরও প্রবাসী অনেক শক্তিশালী অ্যাটাকিং আছে, মিডমার্ক আছে এবং ডিফেন্স লাইন ওদের অনেক ভালো। আপনি কি আগে ক্রিকেট খেলা দেখতেন? আমি হচ্ছে ক্রিকেট খেলা দেখতাম, কিন্তু ফুটবলটা আমি বেশি প্রায়োরিটি দিই। সম্মান আপনার হচ্ছে প্রিমিয়ার লিগ, লা লিগা, সব থেকে ফুটবলটাই বেশি দেখি ক্রিকেটের থেকে। এখন এই যে বাংলাদেশের যে এই যে ফুটবলের যে এই যে উন্নয়ন বা এই যে চেঞ্জ, তো সেক্ষেত্রে আপনি এই বিষয়ে কি বলতে চান? এখন হচ্ছে আপনার প্রবাসী ফুটবলার যেমন হামজা চৌধুরী দেশে আসার পর থেকে অনেক যত দর্শক ছিল ফুটবলের প্রতি অতটা প্রায়োরিটি ছিল না। কিন্তু এখন যে হামজা চৌধুরী, সমিত, ফাহমিদুল সবাই আসার পর থেকে হচ্ছে ফুটবলটা অনেক মানুষ ভালোবাসে এবং তারা মন থেকে চায় যে ফুটবলটা বাংলাদেশ বিশ্বকাপ খেলুক বা বিশ্বকাপে চান্স পাক, এমনটাই প্রত্যাশা সবাই বাংলাদেশ সাপোর্টারদের। এখন আমাদের প্রত্যাশা হামজা চৌধুরী, ফাহমিদুল এবং আরো আমাদের দেশীয় অনেক প্লেয়ার আছে, শুধু প্রবাসী প্লেয়ারদের উপলক্ষে করলে হবে না, দেশের প্লেয়ারদের সম্মান বা খেলাতে হবে। জামাল ভুঁইয়াকে গত ম্যাচে তো হচ্ছে সাবস্টিটিউশন করে বা বেঞ্চে বসায় রাখছিল। জামাল ভুঁইয়াও একদম ভালো মিডমাঠ, কিন্তু সেই জায়গায় জামাল ভুঁইয়া এবং হামজা চৌধুরী দুজনেই প্রপার হচ্ছে আপনার সেন্টার মিডমাঠ, মানে হচ্ছে অ্যাটাকিং মিডমাঠে না, কিন্তু এই জায়গায় তো হচ্ছে ফাহমিদুল হচ্ছে উইঙ্গারে খেলে।